সম্মানিত আজকে সভার সভাপতি মহাশয়, সম্মানিত সঞ্চালক সাহেব এবং আমার সম্মুখে এবং পিছনে যেসব কোরআনিক ভাই ও বাবা জীবনরা আছেন, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আমাদের ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছিল, আজকে তার শেষ পর্ব। গতকাল থেকে এবং আজ পর্যন্ত দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা কোরআনের আলোচনা শুনেছেন, বিভিন্ন বক্তা বিভিন্ন আলোচকের কাছ থেকে শুনেছেন, অসংখ্য কোরআনের আয়াত আপনারা শুনেছেন। তো সেই আয়াতগুলো মনে করুন নিংড়ে নিংড়ে শরবত করে আপনাদেরকে খাওয়ানো হয়েছে। আমিও এক ঢুক খেয়েছি, আপনারা খেয়েছেন মানে আমিও খেয়েছি। তো যে কোরআনের শরবত আমরা খেয়েছি, পেটে কতক্ষণ ধারণ করে রাখতে পারবেন সেটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার। বাড়ি গিয়ে উগড়ে দেবো না, ওটা আমার রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় পৌঁছাবে, এটা যার সেই ব্যক্তিগত ব্যাপার। কোরআনের অনেক কথা শুনেছি, অনেক কথা জেনেছি, কিন্তু আমল কথাটা আমরা করব একটা বিষয়। আর আজকের আমি যে বিষয়টা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো যে আমরা আজকের এই যে জায়গায় যে স্থানে আমরা সভাটার আয়োজন করেছি, ডেকেছি, এটা একটা বিশাল ব্যয়বহুল জায়গা। ব্যয়বহুল জায়গা, এটা আমাদের এখন সামনে 1 নম্বর কাজ। আর এই আমাদের সংগঠন বা আমাদের ইউনিটি সম্পর্কে তো অনেক আলোচনা করেছেন, স্যারেরা করেছেন, আইন স্যার করেছেন, আমিও করেছি প্রথম দিনে, যে আমরা যেসব কোরআনিক ভাই আছে আমাদের মধ্যে যদি মতদ্বন্দ্ব মতভেদ না হয়, ওদার স্মরণে রাখবেন। ভুল আমার হতে পারে, আপনি মেসেজ দেন আমাকে যে ভাই আপনি এইটা ভুলের মধ্যে আছেন, সংশোধন করেন, কোরআনের আয়াত এই বলে, আমি নিশ্চয় সংশোধন হবো, কেন হবো না? তাহলে আমরা ভাগাভাগি না হয়ে যাই, আমাদের যেন বিভিন্ন মজাব না তৈরি করে ফেলি, আমরা যেন আল্লাহর কিতাব থেকে ছটকে পড়ে না যাই। এটা আমি প্রথম দিনই বলেছিলাম এবং এর মাঝে মাঝে আলোচনা হয়েছে। এখন আমি কিতাব থেকে 2-1টা কথা বলি। মকবুল সাহেব করেছেন, আরে তো আমি বলেছি শরবত করে খাইয়ে দেওয়া হয়েছে, কিতাবের আয়াতগুলো ফেটে ফেটে শরবত করে সবাইকে খাইয়ে দেওয়া হয়েছে। কে কতটা পেটে রাখতে পারবে, কে বমি করে দেবে সে তার ব্যাপার, আমাদের ভাবিরা সব এসে বমি করবে কি খাবে রেখে দেবে ওনাদের ব্যাপার, বুঝতে পেরেছেন? এখন এই কেতাবে খুলে দেখছি, প্রথমেই দেখছি সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাটা কি? কোরআন মজিদে 114টা সূরা আছে, 114টা সূরার একটা কম্প্যাক্ট অ্যাটম বম জিস্ট। এই 114টা সূরার মানে মধু বলা চলে, এইটা বিষয়বস্তুর মধ্যে আছে। এখন এই সূরা ফাতিহা পড়তে গিয়ে দেখছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের স্রষ্টার প্রশংসা। তারপর দেখছি রহমানুর রহিম, তিনি পরম দয়ালু করুণাময়। কে পরম দয়ালু করুণাময়? সেই স্রষ্টা। সে আপনিও দেখেনি, আমিও দেখিনি, কোন নবী রাসূলরাও দেখেনি আল্লাহ কি কেমন, দেখি এই যে বিল গায়েবের ব্যাপার। এখন রহমানুর রহিম কি, কে রহমান কি রহিমের তাৎপর্য কি? পরম দয়ালু করুণাময়। আল্লাহর দয়া আমরা কিভাবে পাই? কিভাবে ভাই আল্লাহর দয়া? কেউ একটু বলেন তো কিভাবে পাই? আল্লাহর দয়া একটা বিনা পরিশ্রমে পাওয়া যায়, আর একটা শ্রমের মধ্যে পাওয়া যায়, করুণা আর দয়া। এখন মনে করেন এই পৃথিবী থেকে যদি 2 সেকেন্ডে 2 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন তুলে, অক্সিজেন না আমার বাবার না তো, আপনার বাপ দাদাদের না তো, কোনো রাজা বাদশাহ তো রেখে যায়নি। এই অক্সিজেন তো সৃষ্টিকর্তা সেই পরম দয়ালু করুণা আল্লাহ। তা আমরা বাঁচবো কেউ? 2 মিনিট দম আটকে গেলে আপনি বাঁচবেন? আচ্ছা 24 ঘন্টা যদি পৃথিবীতে অক্সিজেন উঠে যায়, পৃথিবীর একটা প্রাণীর নাম বলেন তো সেই প্রাণীটা বেঁচে থাকতে পারে 24 ঘন্টা? সেই প্রাণীর নাম কোরআনের মধ্যে আছে। বা 48 ঘন্টা যদি পৃথিবী অক্সিজেন মুক্ত হয়ে যায়, মানে অক্সিজেন নাই, তবুও সেই প্রাণীটা বেঁচে থাকবে। সেই প্রাণী কি? এগুলো গবেষণার ব্যাপার। উট 24 ঘন্টা 48 ঘন্টা গান, এর ইতিহাস আছে।
যখন মরু প্রান্তের বালুকায় দেশের প্রাণী, যখন উত্তপ্ত হাওয়া চলে, যে লু বলে, লু, তো উটের ভেতরে আল্লাহ এমন একটা যন্ত্র দিয়েছে, অক্সিজেনের ট্যাঙ্ক, অক্সিজেনের ট্যাঙ্ক আছে। এই প্রাণীটা সৃষ্টি করেছে কি আল্লাহ। সে অক্সিজেন টেনে নেয়, যদি নিয়ে যদি বালির মধ্যে মুখ ঢুকিয়ে দেয়, তো 48 ঘন্টা, কেন তারও বেশি সে বেঁচে থাকবে, মরবে না, কারণ অক্সিজেন তো তার ট্যাঙ্ক রয়েছে। কিন্তু আমার আপনার তো সেই ট্যাঙ্ক নাই অক্সিজেন ধারণ করার। এই শ্বাস নিচ্ছি, অক্সিজেন টানছি, কার্বন ডাইঅক্সাইড বার করে দিচ্ছি। তাহলে এই যে অক্সিজেনটা আল্লাহ দিলেন পৃথিবীতে, এবং তার সংরক্ষণ করে রেখেছেন, অক্সিজেনকে একটা বেষ্টন করে রেখেছেন, পৃথিবীর বাইরে পালাতে পারবে না, এমন ভাবে বেষ্টন করে রেখেছেন। এ কৌশল, এ সায়েন্স, এ সায়েন্টিস্ট কে? সে স্বয়ং আল্লাহ, সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তার সায়েন্স নিয়ে যদি কথা বলা হয়, তো আমি যদি 6 মাস শুধু আল্লাহ সৃষ্টিকর্তার সায়েন্স নিয়ে কথা বলি, তাও আমি শেষ করতে পারবো না, শুধু আল্লাহ সায়েন্স নিয়ে যদি বলি। এখন বিষয় হচ্ছে যে এই অক্সিজেন, এখন আপনার ভাই হসপিটালে ভর্তি আছে, অক্সিজেন দিতে হচ্ছে, অক্সিজেন 1 মাস যদি অক্সিজেন নেয়, তা আপনার কত টাকা বিল হবে? একটা এই আপনার এতে নার্সিংয়ে কত টাকা বিল হবে? 50,000 টাকা হবে, 20-30 হাজার টাকা হবে। এখন আপনি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 80 বছর 90 বছর হায়াতে আল্লাহকে আপনাকে রেখেছে। এই ভূমিষ্ঠ হওয়া থেকে 80 বছর পর্যন্ত আপনি যে আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছেন, এটা আল্লাহর কাছে আপনি কত টাকা বিল দিয়েছেন? কত টাকা দিয়েছেন? যদি নার্সিংহোমে 1 মাসে আপনার 50,000 যায়, 80 বছর ধরে আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছে। আল্লাহর করুণা, এটা দয়া না? এটা দয়া না? আকাশ থেকে পানি আসছে, আপনার খরচ হয়েছে? আপনার পরিশ্রম করতে হয়েছে, মেশিনে হ্যান্ডেল মারতে হয়েছে, পাতাল থেকে পানি তুলতে আর শ্রম লাগে, লেগেছে? আকাশ থেকে বাড়ি বসানো হচ্ছে, আল্লাহর দয়া না? তো ওই যে রহমানের রহিম, এই হচ্ছে আল্লাহর দয়া। আর আল্লাহর করুণা কি? আপনি যে ফসল পাচ্ছেন, অঙ্কুরটা বীজটা ছড়াচ্ছেন, অঙ্কুরিত হচ্ছে সে আল্লাহর ইশারায়। আপনি চষাখড়া করেছেন, তার বিনিময়ে একটা ধান পুঁতেছেন, 100টা ধান পাচ্ছেন। একটা শস্য গাছ রোপণ করেছেন, বা একটা শস্য গাছ হয়েছে, তো 1000 শস্য পেয়েছেন। একটার বিনিময়ে আপনি 100টা ধান পেলেন, একটার বিনিময়ে 1000 সরিষা পেলেন, একটা ছড়া থেকে। এটা আল্লাহর করুণা না? এগুলো তো আল্লাহর করুণা। এবার আল্লাহ বলছে, আমি পরম দয়ালু, ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর মতো পরম দয়ালু, ক্ষমাশীল আর কে হতে পারে? কিন্তু আল্লাহর রাগ জানেন কত? আল্লাহর রাগ জানেন? হ্যাঁ, আল্লাহর রাগ হয়? আল্লাহ দয়াশীল, আল্লাহর রাগ হয়? আল্লাহর মতন রাগী পৃথিবীর কোনো প্রাণী নেই। প্রাণীর সঙ্গে তুলনা করা উচিত হবে না, এটা আমি তাবা করছি। আল্লাহর মতো রাগী কোনো সত্তা, কোনো কিছু নাই। আল্লাহর রাগ নিয়ে আমি বলবো, আল্লাহর কত রাগ। আল্লাহর যেমন দয়া আছে, অসীম করুণাময় দয়ালু, আর আল্লাহর রাগটা আমি বলছি। হ্যাঁ, এখন আমার ভাবিরা সব মুসকি মুসকি হাসতেন নাকি আল্লাহর রাগ শুনে? একটু খেয়াল দেন, খেয়াল দেন, মোবাইল টোবাইল রাখেন, এখন রাখেন। আজকে তো শেষ, পর্ব শেষ। পৃথিবীতে এমন কোন জেলখানা আছে যার ভয়ঙ্কর আসামি 10 জন মার্ডার করে জেলে গেছে, তাকে সেলে দেওয়া হয়, সেলে, তাকে মানে সে ভালো করে দাঁড়াতে পারবে না, ভালো করে বসতে পারবে না, সেল খাটা আসামিদের সঙ্গে আমার পরিচয় আছে। তাতে যন্ত্রণা, সেই জেলের যন্ত্রণা, কষ্ট। কিন্তু আল্লাহর কষ্ট কি জানেন? আল্লাহ কত কষ্ট দেয় বলেন, একটা কষ্ট কি? আল্লাহর কষ্ট কত কঠিন। আল্লাহ যে দোজক গুলো তৈরি করেছে, 7টা দরজা, 7টা স্টেজ, ABCDEFG, এই 7টা স্টেজ, 7টা দরজা। আর আপনি যে মানে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবেন, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন, এর জন্য 7 রকম সাজা আছে, 7টা গেট আছে, 7টা দরজা। কিন্তু জান্নাত কিন্তু একটা, জাহান্নামও একটা। এই 7টা জান্নাত, 8টা জান্নাত, 7টা জাহান্নাম, এটা ভুল কথা। জাহান্নাম একটা, জান্নাতও একটা। একটা জাহান্নামের 7টা দরজা, আর 7টা দরজায় 7টা রাজ্য। এক একটা রাজ্যে এক এক রকম সাজা, এক এক রকম সাজা। আল্লাহ বলছে, যারা সাজাপ্রাপ্ত আসামি আমার কাছে আসবে, পানি খেতে চাবে, তৃষ্ণার্ত হবে, এত গরম ফুরান্ত পানি দেওয়া হবে, তার মাথায় ঢালা হবে, মাথার ঘেনু টকবক 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 করে ফুটবে। আল্লাহ রাগ নেই? আল্লাহ তুই নরম? আল্লাহ তাআলা বলছে, জান্নাতের সুখ, যেটা খুশি ইচ্ছা মনে মনে করবে, কাঁদি ভরা কলা, পাখির গোস্ত, সিলমোহর পানি,
মধুর নহর, দুধের নহর, কি খেতে চায়, কি আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেওয়া হবে। সোনার চেয়ার ঠেস দিয়ে বসবে। এই ভাই সাহেব বলছিলেন না, পরিবারদের সঙ্গে দুনিয়ার গল্প খোশ গল্প হবে, রেশমি পোশাক পরানো হবে, কত সুখ স্বাচ্ছন্দ্য, অট্টলিকা প্রাসাদ জান্নাতের মধ্যে আছে। জাহান্নামের মধ্যে আছে তার থেকে ভয়ানক ব্যাপার, লোহার শেকল পরানো হবে সাজাপ্রাপ্ত আসামিদের। তো আমরা যেন সাজায় না পড়ি। লোহার শেকল, এমনি সাধারণ শেকল না, আগুনের শিকল পরানো হবে। আর কি করা হবে? জামা পরানো হবে কিসের? জান্নাতীদের জামা দেওয়া হবে কিসের? কেউ একটু বলেন তো স্যার, কেউ যদি জানেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল কাতরার পোশাক হবে। যারা জাহান্নামী হবে তাদেরকে আল কাতরার পোশাক পরানো হবে। তাই আল কাতরা এরকম কোট করে নয়, আল কাতরা হচ্ছে থাম, তাকে আগুন দিয়ে গালাতে হয় তবে সে তরল হয়। সেই জাহান্নামীর ফুটন্ত আল কাতরা মাথায় ঢালা হবে, আর তার ওই সারা দেহ হয়ে যাবে আল কাতরার জামা। কত সম্মানীয় জামা, কালো চকচক করবে কোটের উকিলদের মতো। আর জাহান্নামের ফেরেশতারা হাঁকাতে 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 একটা আগুনে নিয়ে যাবে। আর তাদের খাওয়ানো হবে কি? পুষ পুষ। এই আমাদের দুনিয়ার পুষ না, সে এত ভয়ানক পুষ যে সে গিলতেও পারবে না, ওগড়াতেও পারবে না। চারিদিকে তার মৃত্যু যন্ত্রণা তাকে ছেঁকে ধরবে, খোঁচা মারবে মৃত্যু যন্ত্রণা। এই পুষ খাওয়ানো হবে। আর কি হবে? জাক্কুম বৃক্ষ, আপনারা শুনেছেন, জাক্কুম বৃক্ষের ফল যা খাবে, কষ্ট সহ্য না করতে পেরে তারা ওই বিষাক্ত ফল খেয়ে ফেলবে, আর পেটে নাড়ি ভুড়ি গলি খেয়ে বেরিয়ে যাবে। আর শাস্তি দেওয়া হবে আগুনের শাস্তি। আগুনকে উত্তপ্ত করার জন্য পাথর ঢালা হবে, পাথর দিয়ে আগুনকে আরো তেজস্ক্রিয় করা হবে। এই পাথর কি? এই পাথর হলো কয়লা। এই পাথর মানে এই পাহাড়ের পাথর নয়, কয়লাও পাথর। কারণ কয়লা প্রজ্বলিত হয় এবং আগুন তেজ করে। এই কয়লা, ওই পাথর মানে ওই কয়লা। সেই পাথরে পোড়া, সেই আগুনে পোড়ানো হবে। এই মাংসগুলো পোড়ানো হবে, আবার কাঁচা মাংস তৈরি হবে, আবার জ্বালানো হবে। এই হচ্ছে জাহান্নামের শাস্তির ঘোষণা। তাহলে আল্লাহর রাগ না থাকলে আল্লাহর এই ধরে না, এগুলো এলো কি করে? হালকা ত্রাগালি দিতে হবে, পুষ খাওয়াবো, জাক্কুম বৃক্ষ, আল্লাহর রাগ নেই? হ্যাঁ, তাহলে আল্লাহর রাগ আছে। আল্লাহ বলছে আমি যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায়। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বলতে পারেন হ্যাঁ নারী পুরুষ জোড়া জোড়া, এই বাঘেরাও জোড়া জোড়া, নারী পুরুষ, বাঘ আছে, সিংহ, হাতি, যত মাছ আছে সব নারী পুরুষ আছে। তো ফুল ফুল আছে, আর যত প্রাণী, হাঁস মুরগি ছাগল গরু যা চলে সব জোড়ায় জোড়ায়। তাতে বোঝা গেল আল্লাহর কথা মিথ্যে না, জোড়ায় জোড়ায়। আল্লাহর কথা কখন মিথ্যে হয় না। আর কি জোড়া জোড়া আছে বলে? এছাড়া আর কি জোড়ায় জোড়ায় আছে? এইগুলি হচ্ছে গবেষণা, এইগুলি হচ্ছে গবেষণা। সেই জোড়া জোড়া কি জানেন? নেগেটিভ আর পজিটিভ। এই নেগেটিভ আছে তো পজিটিভ আছে, পজিটিভ আছে তো নেগেটিভ আছে। নেগেটিভ ছাড়া পজিটিভ অচল, আর পজিটিভ ছাড়া নেগেটিভ অচল। আল্লাহ বলছে আমি রৌদ্র সৃষ্টি করেছি, তাপ তো আমি ছায়াও দিয়েছি। রৌদ্র দিয়েছি, তাপ তো আমি ছায়াও দিয়েছি। আমি ছোট্ট বৃক্ষ করেছি, বিশাল বিশাল বৃক্ষ করেছি। আমি আসমান করেছি তো জমিনও করেছি। একটা শিশু জন্মেছে, শিশু শৈশবকাল, আল্লাহ তো তার যৌবন কালও দিয়েছে। আপনি তো যৌবন কাল উপভোগ করেছেন। যৌবন কাল আছে তো বার্ধক্য কাল আছে। এই হচ্ছে নেগেটিভ পজিটিভ। আর এইভাবে যান, এই নেগেটিভ পজিটিভ করতে করতে যান, একদম সৌরজগৎ পর্যন্ত চলে যান, সব কিছু নেগেটিভ পজিটিভ পাবেন। ভালো করে দেখেন। শীত আছে তো গরম আছে, গরমকাল আছে তো শীতকাল আছে, উত্তরে হাওয়া আছে তো দক্ষিণে হাওয়া আছে, পানি আছে লবণাক্ত তো মিঠা পানিও আছে, আছে তো। যেমন আপনার কঠিন পদার্থ আছে তো তরল পদার্থ আছে, শক্ত ঢিলে আছে তো কাদাও আছে। সব এইভাবে জোড়ায় জোড়ায় জোড়ায়। আর আল্লাহ অনর্থক কথা বলেন না। এগুলো হচ্ছে গবেষণা। সবকিছু আপনি নেগেটিভ পজিটিভ পাবেন। আপনি দেখেন টক আছে তো মিষ্টি আছে, আছে তো। একটা ফল, কাঁচা ফল, তাকে যখন ছোট অবস্থায় খাবেন একটা আমড়া বা একটা আম, কি পাবেন? তার স্বাদ সৃষ্টিকার হে আল্লাহ। একটা ফলের মধ্যে কত গুণাগুণ দিয়েছে। তার ভিতরে মাংস আছে তো আঁটি আছে, আবার দিয়ে একটা ফল কিছু আঁটি বিহীন পাওয়া যায়, তার সাবজেক্ট আবার আলাদা।
তা যখন সেই আমটা টক থাকে, সেই আমটা যখন পাকে তখন একটা সুস্বাদু স্বাদ আসে না, মিষ্টি আসে না? তাহলে ওই ফলের ভিতরে যখন আল্লাহ টক দিয়েছে, মিষ্টিও দিয়েছে। এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু যাবে। এখন কল্যাণ, আল্লাহ বলছে আমি যা কিছু সৃষ্টি করেছি সবের ভিতরে আমি কল্যাণ নিহিত করেছি, সবের ভিতরে কল্যাণ আছে।